আসসালামু আলাইকুম। আমি সৈয়দ বদরুল হোসেন দীর্ঘ 43 বছরের জার্মান প্রবাসী বাংলাদেশী। এখনো আমার বাংলাদেশের পাসপোর্ট, জার্মানি পাসপোর্ট গ্রহণ করিনি, কারণ আমি আমার দেশকে ভালোবাসি। জার্মানের কষ্টার্জিত অধিকাংশ অর্থ আমি দেশ সেবায় দান করেছি, প্রতিষ্ঠা করেছি বহুগুলো শিক্ষা প্রতিষ্ঠান। যতবার বন্যা দুর্যোগ, আল্লাহর রহমতে আমি মানুষের পাশে দাঁড়াইছি। আমি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান করেছি তার মধ্যে আমার নিজ জেলা হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজ, এই কলেজটি 2010 সালে 100% পাস করে। তারপর আমার চেষ্টায় এই কলেজটা এমপিভুক্ত হয়। বলা বাহুল্য, তখন 3,500 কলেজ আবেদন করেছিল এমপিভুক্তের জন্য। তার মধ্যে সরকার মাত্র 50টা কলেজ দিয়েছে। সেই 50টা কলেজের তালিকায় 1 নম্বর ছিল এই কলেজ। আমি ধন্যবাদ জানাই ছোট ভাই মাহবুব হোসেন খান। উনি মাননীয় শিক্ষা সচিব হওয়ার পরে তার সাথে আমি জার্মান থেকে এসে সাক্ষাৎ করি এবং আমার এই কলেজে একটা ভবন দেওয়ার জন্য তাকে অনুরোধ করি, এবং ওনার চেষ্টায় উনি এই কলেজে এই ভবনটা বরাদ্দ দেন এবং দ্রুত যাতে কাজ হয় সে ব্যাপারেও তাগিদ দেন। আমি ধন্যবাদ জানাই তার এই ছোট ভাই ডক্টর মইনুল খান, চেয়ারম্যান বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। ওনার চেষ্টায় এই বছর আজ 3রা মে 2025 এখন থেকে ছাত্ররা এখানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারবে। একই সাথে আমি ঘোষণা করছি, এই কলেজ থেকে যারা ইন্টারমিডিয়েট পাস করবে, এই কলেজ থেকে যারা ডিগ্রি পাস করবে, তাদেরকে আমি জার্মানিতে উচ্চশিক্ষার জন্য নেওয়ার ব্যবস্থা করব। তবে ভালো ছাত্র হতে হবে এবং এখানে আলাদাভাবে তাদেরকে পড়ানো হবে জার্মান ভাষা কোর্স এবং ইংরেজি। এই দুইটা কোর্স তাদের কমপ্লিট করতে হবে এবং এখানে ছাত্রাবাসে থাকতে হবে এবং সম্পূর্ণ ব্যবস্থা আমি করব। কিন্তু খরচটা তার দিতে হবে যদি জার্মানিতে পড়তে হয়, আর অন্য কোনো খরচ তার নাই। ওখানে গেলে শুধুমাত্র ভিসা খরচ এবং এয়ার টিকিট খরচ। অন্যদিকে জার্মানিতে কাজকর্ম করার পারমিশন আছে এবং কাজকর্ম পাওয়া যায়, দরকার আমি তাদেরকে কাজকর্ম ঠিক করে দেব। আমার দুঃখ লাগে, এই কলেজটা কিন্তু আগে জার্মানের প্রেসিডেন্ট জনাব জোহানেস রাও তার নামে ছিল এবং তার অনুমতি নিয়ে আমি এই কলেজটা প্রতিষ্ঠা করি 1999 সনে, এবং তখন নাম ছিল শরীফুল জোহানেস রাও কলেজ, এটা বরিশাল জেলার মৌলভী থানায়। এবং পারমিশনটা এদিক ছিল আমার নামে বাংলাদেশে কলেজ করলে কোনো আপত্তি নাই। দুর্ভাগ্য হলো সত্য, এলাকায় কিছু টাউট শুরু করলো খ্রিস্টান কলেজ, কারণ জোহানেস রাও খ্রিস্টান। আমি যদি হজ না করতাম তাহলে আমাকেও খ্রিস্টান বানায় ফেলতো। আর যদি এই কলেজটা জোহানেস রাও তার নামে থাকতো তাহলে তাকে বাংলাদেশে এনে দেখাইতাম এবং এটা জার্মানির পরিচালনা হইতো এবং এটাই থাকতো বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। এবং এখান থেকে ছাত্ররা বৃত্তি নিয়ে শতাধিক ছাত্র জার্মানিতে পিএইচডি পড়তে পারত। শুধু তাই নয়, কিছু দুষ্ট আছে যারা সবসময় দুষ্ট করে। আমি মাহবুব হোসেন খান মন্ত্রী পরিষদ সচিব হওয়ার পরে 2রা ফেব্রুয়ারি 2024 সালে তার প্রোগ্রাম করি এই কলেজের, কিন্তু কিছু দুষ্টের কারণে সম্ভব হয় না। তারা সেখানে বাধা সৃষ্টি করত। আর যদি মাহবুব হোসেন উনি এখানে আসতো তাহলে এই নদীর বাঁধ, পাশেই নদীর বাঁধ হতো এবং এ পারাপারের জন্য ফেরি হতো। এখান থেকে ঢাকা যাওয়া পর্যন্ত বাসের রাস্তা হইতো এবং অনেক উন্নয়নের কাজ হইতো। আমি মাহবুব হোসেনকে আরো ধন্যবাদ জানাই যে মিরগঞ্জ যে সেতু করেছে 1400 কোটি টাকা ব্যয়, উনি সেটা পাস করেছে, বর্তমানে কাজ করতেছে। বরিশাল জেলার হিজা মুরাদি মেহেন্দিগঞ্জ এই 3 থানার জনগণ তাকে আজীবন স্মরণ করবে। এরূপ কাজ কেউ করে দেয় না। আমার জানা মতে বাংলাদেশের 54 বছর স্বাধীনতার ইতিহাসে মাহবুব হোসেন একজন দুর্নীতিমুক্ত সরকারি কর্মকর্তা। আল্লাহ তাকে নেখায়েত দান করুক। এবং তারা যে 2 ভাই পূর্ণ সচিব হয়েছে, মুরাদিতে কেউ পূর্ণ সচিব হইতে পারে না, এই তারাই হইল। এবং মাহবুব হোসেন একমাত্র ব্যক্তি যে বরিশাল জেলার প্রথম মন্ত্রী পরিষদ সচিব এবং বরিশাল বিভাগে 2য় মন্ত্রী পরিষদ সচিব। প্রথম ছিলেন জনাব কেরামত আলী। বন্ধুগণ, এই কলেজটা করার পরে কতবার চেষ্টা করেছে কলেজটা না থাকে। এমপি গৌরাম কিবরিয়া টিপু, এই এলাকার এমপি, উনিও চেষ্টা করেছেন, পারেন নাই। আজকে উনি জেলে, 1000 কোটি টাকার মালিক এমপি হওয়ার পরে। কি আছে এই অর্থ দিয়ে বলেন? আর উনি চেষ্টা করছে কলেজটা যাতে না থাকে, অথচ ওনার জানা নাই
এই কলেজটা যখন প্রতিষ্ঠা করি তখন 15 লক্ষ টাকা ব্যাংকে রাখতে হয়, 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট দিতে হয়, সেই টাকা দিয়ে কলেজ প্রতিষ্ঠা করতে হয়। অর্থাৎ 16 লক্ষ টাকা তখন ব্যয় করা হয়েছে। 99 সালের 16 লক্ষ টাকা। আজকে যদি আমি ওই সময় যদি যাত্রাবাড়িতে আমি 16 কাঠা জমি করতাম, সেই জমির দাম আজকে 16 কোটি টাকা। এলাকার মানুষ কিন্তু খারাপ নয়, তাদের দোয়া, সাধারণ মানুষের দোয়া এবং আল্লাহর রহমত আছে বিজয়ী এই কলেজটা হয়েছে, নাহলে প্রতিষ্ঠিত হইতে পারতো না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। এই কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী, এই 25 বছর প্রতিষ্ঠা বার্ষিকী খুব সম্ভবত এই মাসেই করব। এই জন্য যারা আমাকে ভালোবাসেন, এই কলেজকে ভালোবাসেন, আমার বক্তব্যকে ভালোবাসেন, তারা প্রত্যেকেই তার কমেন্টে তার টেলিফোন নম্বর এবং ঠিকানা দেবেন, এবং আমরা নির্দিষ্ট একটা জায়গায় ঢাকায় বসবো, তারপর সিদ্ধান্ত নেব কবে আমরা সেই এই 25 বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমার বক্তব্য ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।